আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কখন আসবেন তিনি বিস্তারিত ওনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। এর বাইরে আমার কিছু বলার নাই, আর সরকারের প্রতি আমার এখন কিছু বলার নাই। এজন্য সরকার প্রধান নিজে গতকালকে একটা স্টেটমেন্ট দিয়েছে যে আমাদের নেত্রীর প্রতি জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। তো আমি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। নিরাপত্তার জন্য সরকারের কাছে কোনো দাবি আপনি করবেন কিনা, যে আপনার নেতা আসার ক্ষেত্রে এখানকার উনি যে অনুকূল পরিবেশের কথা বলছে যে নাই, সেই জায়গায় আপনার সরকারের প্রতি কোনো আবেদন আছে কিনা উনি আসার ক্ষেত্রে নিরাপত্তা? এটা বাংলাদেশের যে কোনো নাগরিক, তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। তবে আমি যেটা মনে করি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমার মতো নাগরিক না ভাই। এখানে দেশে বিদেশি অনেক দিনই জড়িত, সেজন্য উনি ওনার দলের উপরে ছেড়ে দিয়েছে। আপনি স্ট্যাটাসে দেখছেন, দেশের উপর ছেড়ে দিচ্ছে, লোকজনের উপর ছেড়ে দিচ্ছে। আমি অনলি একটা আশা করি, সেটা হলো আমাদের নেত্রী সুস্থ হইয়া তাড়াতাড়ি দেশে ফেরত যাবে, যে জন্য আজকে আমরা সমস্ত রাজনৈতিক কর্মসূচি বাতিল করছি। আর 2 নম্বর, যত তাড়াতাড়ি যেই পরিবেশের কথা আমরা বলছি সেই পরিবেশ সৃষ্টি হবে, যাতে করে আমাদের নেতা শ্রদ্ধেয় ভাইস চেয়ারম্যান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, উনি আমাদের কাছে ফেরত আসেন ইনশাআল্লাহ। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করবে বলা হচ্ছে। কি মনে হচ্ছে এখন যেহেতু বেগম জিয়া অসুস্থ জনিত সংকট অবস্থার, আপনারা আজকে দোয়া করেছেন, নির্বাচনের ব্যাপারে আসলে আপনাদের কোনো শঙ্কা করছেন কিনা? আপনার নির্বাচনী এলাকার বিষয়ে, আপনার নির্বাচনী বিষয়ে যদি কিছু বলতেন। শুনেন, একটা হলো আমরা আশা করি যে যেভাবে ঘোষণা আছে যথাযথভাবে ইলেকশন নির্বাচন হবে। 1 2 নম্বর হলো এটাও আমরা আল্লাহর কাছে দোয়া আর প্রার্থনা করি এবং কামনা করি এবং দোয়া চাই যে আমাদের নেত্রীর জন্য আমাদের কাছে ফেরত আসেন সুস্থ অবস্থায়। 3, যেটা আপনার লাস্ট প্রশ্ন, যেটা আমার এই দাগনভূঞা এবং সোনাগাছ নিয়ে আমার একটাই কাজ, যদি আল্লাহ কখনো আমার সুযোগ দেয়, আমাদের এই সোনাগাছ এবং দাগনভূঞাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, মানুষের জীবনমান উন্নয়ন করা, মানুষের অর্থনৈতিক উন্নয়ন করা, এবং একটা জিনিস যেন এই 2 উপজেলা থেকে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ এরা যেন না থাকে। আর বাকি সব ইনশাল্লাহ আমাদের লোকজনের যেই স্প্রিয়া, তারা নিজেরাই তাদের জীবনমান উন্নত করতে পারবে, যদি এমন একটা সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারি যেখানে শৃঙ্খলা থাকবে, অর্থনীতির জন্য সহায়ক ভূমিকা পালন করবে। শুনেন, 5টাতে আছে আর 3টাতে নাই, এটা তো দায়িত্বের ভিতরে পড়ে। বাকি 3টা জন্য গ্যাস পায়, এটার জন্য বিপুল সংখ্যক নেতাকর্মী আছে সোনাগাজীতে আপনার এই আগমনকে ঘিরে এসেছেন। আপনার সোনাগাজীর যেহেতু আপনার বড় একটি সংখ্যা সোনাগাজীর ভোটাররা আছেন, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? সোনাগাজীর তো আমার কোনো সংখ্যা নাই। আমি মনে করি আমাদের নেতা কর্মী এবং যারা ইন্ডিপেন্ডেন্ট ভোটার আছে, তারা স্বতঃস্ফূর্তভাবে যখন একটা অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন হবে, তারা আসবে এবং তারা ধানের শীষকে ভোট দিবে। সেখানে আব্দুল্লাহ মিন্টু কোনো ইস্যু না। ইস্যুটা হলো আমরা ধানের শীষ এবং বিএনপিকে জয়যুক্ত করে দেশকে উন্নয়ন এবং সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চাই ইনশাআল্লাহ। তো আপনারাও তো ঘুরছেন, আপনারা দেখেন নাই। আমি এটা আপনাদের ছেড়ে দিলাম।